জনগণের ট্যাক্সের টাকায় মাত্র ৩টি পরিবারের সুবিধার্থে বরাদ্দ হয়েছে একটি সেতু। স্থানীয়দের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠ জনগণের মত উপেক্ষা করে ব্যক্তি স্বার্থে সেতুটি নির্মাণ করছে কর্তৃপক্ষ। অপ্রয়োজনীয় সেতু নির্মাণে সরকারি অর্থ অপচয়ের প্রতিবাদে আন্দোলনেও নেমেছেন এলাকাবাসী। তবুও নিশ্চুপ কর্তৃপক্ষ। কিন্তু কেন? মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভী জয়ের পাঠানোর তথ্যে আরও জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। একটি ফ্যামিলির কারণে এই ব্রিজটা করছে। ক্ষমতার ব্যবহারে সে ব্রিজটা করতে যাচ্ছে। বাজার তো এই জায়গায় ১ কোটি টাকা খরচ করার আমি কোনো যুক্তি দেই না। এখানে জনগণের তেমন কোনো সুবিধা আমি দেখতে পাচ্ছি না। পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে নির্মাণাধীন এই ৩ তলা বাড়ির মালিক কামরুজ্জামান নামের স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। পাশের কয়েকটি বাড়িতে বাস করেন তারই স্বজন আরও ২টি পরিবার। সম্প্রতি বাড়িগুলোর পার্শ্ববর্তী কাগেশ্বরী নদী সংলগ্ন সেচ খালে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। ৩২ ফুট লম্বা ও ১০ ফুট প্রশস্ত সেতুটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৬,৫৫,০০০ টাকা। টেন্ডার প্রক্রিয়া শেষে নিয়োগ হয়েছে ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ, বিপুল অঙ্কের অর্থ ব্যয়ে এ ব্রিজ নির্মাণ হলে যাতায়াত সুবিধা পাবে মাত্র ৩টি পরিবার। নষ্ট হবে কৃষি জমি। প্রায় ৫০০ একর জমিতে বর্ষার পানি প্রবাহেও সৃষ্টি হবে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের এটাই ড্রেন, পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হবে। আবার নৌকা চলাচল হয়, মানুষ কৃষিপণ্য বর্ষা মৌসুমে নেওয়ার করে, তো নৌকা আর চলবে না। তাহলে আমাদের সেচ প্রকল্পেও বাধা হচ্ছে এবং মানুষের চলাচলেও বাধা হচ্ছে। তেমন কোনো সুবিধা হবে বলে আমার মনে হয় না। ও পাশের কোনো লোকজন এর পাশে এইভাবে আসা যাওয়া করে না। শুধুমাত্র একটি ফ্যামিলির কারণে এই ব্রিজটা করছে। আর এই ব্রিজটা করলে পরে আমাদের যে এই মাঠের জমি আছে প্রায় ৩,০০০ বিঘার মতন জমি, এই পানি নিষ্কাশনের সমস্যা হবে। আমাদের এখান থেকে ব্রিজের দরকার নাই। এ কোনো মালিকানা জায়গা, এ কোনো মালিকানা জায়গা। আর আমাদের ব্রিজ হলে পারে নৌকা নিয়ে যাওয়ার অসুবিধা হবে। ভুক্তভোগীরা জানান, বরাদ্দ হওয়া সেতু নির্মাণে স্থানীয়দের মতামত নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, সরকারি দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে নির্মাণ কাজের অনুমোদন করিয়েছেন কামরুজ্জামান। অপ্রয়োজনীয় ব্রিজটি নির্মাণ বন্ধে মানববন্ধন করে প্রতিবাদও জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আমরা পিঁজ আছে, ধান আছে, মাঠের ফসল আনতে আমার রাস্তার প্রয়োজন। আমরা বাজারে যাব, ব্রিজ আছে, ও পাশতে আসবো, ব্রিজ আছে। এখানে আমার তো কোনো ব্রিজের প্রয়োজন হয় না। অযথা এই জায়গায় ১ কোটি টাকা খরচ করার আমি কোনো যুক্তি দেই না। যুক্তি এটাই, সেটা হলো ওই পাশের রাস্তা যদি পাহা করা যায়, এ পাশের রাস্তা যদি পাহা করা যায়, আর মসজিদের জন্য যদি আমরা করতেছি যে মসজিদই মুসল্লিরে যাবে, এ পাশের মুসল্লি তো ও পাশে যায় না। আমি তো জহরের নামাজ পড়ি, একদিন দেখা যায় ২-৩জন নামাজই পাই। ওই বাড়ির আশপাশে তো অনেক লোক আছে, মসজিদে তো অনেক লোক হওয়ার কথা, কিন্তু ওখানেই তো ৩জন লোক হই। তো অতএব এই ব্রিজ দিয়ে তো এখানে ১ কোটি টাকা খরচ করে আমি যুক্তি দেই না। এ পাশে আমাদের জায়গা, আমাদের রেকর্ডের সম্পত্তি। ও পাশে একটা বাড়ি ৩ তলা বিল্ডিং করতেছে, সে ঢাকাতে চাকরি করে, সে ক্ষমতার ব্যবহারে সে ব্রিজটা করতে যাচ্ছে জোরপূর্বক। এবং এই যে মসজিদের কথা বলে নিয়ে আসছে, মসজিদের কোনো ওখানে লোকজন যাতায়াত করে না। সরকার এত টাকা খরচ না করে যদি রাস্তাঘাটের জন্য খরচ করে, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। এদিকে প্রভাব খাটানোর কথা অস্বীকার করে এলাকার স্বার্থেই ব্রিজ নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছেন অভিযুক্ত কামরুজ্জামান। আমার প্রভাব খাটানোর প্রশ্নই আসে না। এখানে আবেদনকারী হলো চেয়ারম্যান, আবেদনকারী হলো মেম্বার, এখানে রিপোর্ট করলো হলো উপজেলার কোন এক ইঞ্জিনিয়ার। ওখানে আমাদের বাড়ি আছে কমপক্ষে ২০ থেকে ৩০টা বাড়ির মানুষজন আছে। আমরা ওই দিক দিয়ে ঘুরে যাই, আর এখান থেকে এটুক হলে ১০০ মিটারের ভিতরে পথটা ক্লিয়ার হয়ে যায়। আর ওই পাশে আরেকটা আমাদের বাড়ির পিছন দিক দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে আমরা রোড বের করে ওই রোডের সাথে কানেক্ট করব। এটা হলো চেয়ারম্যানের বক্তব্য। চেয়ারম্যান যে এখান থেকে একটা রোড বের করে ওই রোডের সাথে কানেক্ট হবে। এটা এলাকার একটা উন্নয়ন বা এলাকার বিষয়টা। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় জনপ্রতিনিধিরাও। তবে স্থানীয়দের আপত্তি কর্তৃপক্ষকে জানিয়ে সিদ্ধান্ত চাওয়া হয়েছে বলে জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এখানে যে ঝামেলা বাজছে এটা দেখার জন্য আমরা আসছি যে এদের সমস্যাটা কি, সমস্যার সমাধান করে আমরা কাজ করব, কারো সমস্যা রেখে কাজ করব না। যেটা যৌক্তিক হবে আমরা সেটাই করব। ব্যক্তি স্বার্থের সেতু নির্মাণ প্রকল্প বাতিল করে কৃষি পণ্য পরিবহনে পাকা সড়ক নির্মাণের দাবি গ্রামবাসীর।
এস আই রাজ, এটিএন নিউজ।